আচ্ছা, ছেলে কি কাজ করতো? ছেলে ব্যাঙ্গালোর হোটেলে কাজ করতো। আচ্ছা, কি নাম বললেন? সুমন মন্ডল। আপনার নাম কি? মাধব মন্ডল। তো ও কোথায়, মানে কোথায় কি কি দুর্ঘটনা ঘটলো কোথায়? কানাইনগর গেছিল বিরিয়ানি করতে, ওইখানে। ফিরানি বলতে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে আমার বাড়ি। বৌমার বাপের বাড়ি কোনটা? আমাদের বাগানি পাড়াই। মাত্র 1 সপ্তাহের বিবাহ, অষ্টমঙ্গলার ফিরানিতে গিয়ে ফিরল নতুন জামাইয়ের মৃতদেহ। মাত্র 1 সপ্তাহের বিবাহ, অষ্টমঙ্গলার ফিরানিতে গিয়ে ফিরল নতুন জামাইয়ের মৃতদেহ। শোকস্তব্ধ 2 পরিবার। অপ্রত্যাশিত এবং চাঞ্চল্যকর দুর্ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাগানিপাড়া এলাকায়। সেখানকার বাসিন্দা 24 বছর বয়সী সুমন মণ্ডল কর্মসুবাদে রাজ্যের বাইরে থাকে। তবে এলাকারই কাকন দাসের মেয়েকে ভালোবেসে বিবাহ করে গত বৃহস্পতিবার। তবে 2 পরিবারের উপস্থিতিতে হিন্দু ধর্মের সমস্ত নিয়মকানুন মেনেই কাকন দাস কিংবা তার ভাই কর্মসূত্রে বাইরে থাকার কারণে অষ্টমঙ্গলার নিয়ম রক্ষা করতে নবদম্পতি গিয়েছিল কোতোয়ালি থানার অন্তর্গত কানাইনগর এলাকার বাসিন্দা বাপি সরকারের বাড়িতে। সেখানেই স্বামী স্ত্রীর কিছু মতান্তর হয়েছিল। তাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সুমন। সাথে সাথেই শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলেও আজ ভোররাতে মৃত্যু হয় তার। মৃতদেহ বর্তমানে ময়নাতদন্ত করিয়ে শান্তিপুর থানায় অবহিত করে শেষকৃত্য সম্পন্নের জন্য শান্তিপুর মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে এই বিষয়ে সুমনের বাবা মাধব মণ্ডল মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি। তবে তরতাজা যুবকের মৃত্যুতে শোকাহত 2 পরিবার সহ সমগ্র বাগানিপাড়া এলাকা। আচ্ছা, তো কি নাম বাবার? কাকন সরকার। কাকন দাস। কাকন দাস। কবে বিয়ে হয়েছিল? বৃহস্পতিবার। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যে ওখানে গিয়ে কি শুনলেন, আপনার কখন শুনলেন? আমরা রাত্রে 3টের সময় শুনছি। আজকে ভোর 3টের সময় গেল, রাত্রে 3টের সময় হয়তো, মানে এই যে বাচ্চাটা গেল বুধবার রাত্রে 3টের সময়। আচ্ছা, তো সেক্ষেত্রে কি শুনলেন আপনারা? গলায় দড়ি দিয়েছে। এমনি কি এই অল্প দিনের বিয়ে, 7 দিনের এখনো হয়নি, তা কোনো অশান্তি বা কিছু? অশান্তি মানে আর কি ফাজলিমি করছে তার জন্য মনে হয়েছে। মানে সেরকম সিরিয়াস যে অশান্তি লেগে রয়েছে এরকম কিছু ব্যাপার? ঝগড়া হয়তো বউকে বয় করতে গিয়ে মানে এই কথা। আচ্ছা, মানে বয় দেখাতে গেছে। সেক্ষেত্রে আপনাদের কোনো অভিযোগ বা কিছু নেই? আচ্ছা, এখন মৃতদেহ কোথায় এখন? শক্তিনগর হসপিটাল। আচ্ছা, তারপরে পোস্টমর্টম কি ওখানেই হবে? আর এখানে এসে শান্তিপুর থানাকে জানাবেন তো বিষয়টি? কি নাম আপনার? পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনি কে হন? তো আপনাদের এই মেয়ে এবং এই বাড়ির ছেলে এরা মানে নিজেরাই দেখাশোনা করে বিয়ে করেছিল? কবে এটা হয়েছে? গেল বৃহস্পতিবার এদের বাড়িতে অনুষ্ঠান। সেক্ষেত্রে এমনি কোনো আপত্তি ছিল না তো? না, আমরা বলেছি ওর পছন্দ হয়ে গেছে। বয়স হয়েছে তো দুজনেরই? এবার ছেলের বয়সের কথা আমি জানতে পারছি। হ্যাঁ, ছেলের তো অনেক যথেষ্ট। মেয়েরও বয়স হয়েছিল। তো সেক্ষেত্রে এমনি কোনো অশান্তি বা কিছু শুনেছেন? না, আমরা ওদের কাছেও শুনিনি, আমাদের সঙ্গে কোনো যোগাযোগও ছিল না, শুনিও নি। হঠাৎ করে আমরা গেল কাল রাতে এই খবরটা শুনতে পাই। আপনার বাড়ি? আমার বাড়িও এখানে, আমার বিয়ে হয়েছে পাড়ায়। আচ্ছা, আপনার বাপের বাড়িও তো এখানেই? তো সেক্ষেত্রে মানে এমনি কোনো অশান্তি কিছু শোনেননি? তাহলে কি কারণে এরকম মারা গেল মনে হচ্ছে? সেটা ওরা স্বামী স্ত্রী দুজনের মধ্যে ব্যাপার, ওরা বলতে পারবে। এমনি আপনাদের পরিবার থেকে তো কোনো অভিযোগ কিছু নেই? আমরা কোনো অভিযোগ করিনি। এখন ডেড বডি কোথায় রয়েছে এখন? এখন শুনছি শক্তিনগর। আর এই যে কানাইনগরে যেখানটায়, সেটা আপনাদের কি হয়? আমাদের কে হয়, আমাদের জনসূত্রে আমার মামার বাড়ি ওখানে, যার বাড়িতে ছিলেন সেও আমাদের যেরকম পাশাপাশি লোকজন থাকলে মামা হয় সেরকমই উনি আমাদের। বিয়ে হয়েছিল গত বৃহস্পতিবার। তো ফিরানির যে নিয়মটা আছে সেটা তো আপনাদের এখানকার বাপের বাড়ি থেকেই হওয়ার কথা, তাহলে ওখানে কেন? যেহেতু আমরা আমার বাবার বাড়িতে নিই, আমার বাবা বাড়িতে নেই। আচ্ছা, আমার বাবা বাইরে থাকে, তাহলে নেবে কে? কাজের ক্ষেত্রে? হ্যাঁ, কাজে। আমার বাবা কর্মসূত্রে মালয়েশিয়া থাকে। মালয়েশিয়াতে ওখানে থাকে, তাহলে নেবে কে? আমার জ্যাঠাও বাড়িতে থাকে না। জ্যাঠা ছিল তারও সেই প্রাপ্তবয়স্ক হয়ে জানি, আমার ভাইয়েরও প্রাপ্তবয়স্ক না। সেই কারণে ওই আত্মীয় বাড়িতে ফিরানিতে গিয়েছিল। তারপরে গিয়ে এখানে আমাদের বক্তব্য ছিল বাবা আসুক, তারপর বাবা যে ব্যবস্থা করবে তাই হবে। আচ্ছা, আপনার নাম? পাপড়ি বিশ্বাস। আপনি কি হন?
দিদি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।